প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। লক্ষ্য করো, এখানে 5টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, সুপারি একটি আর্দ্রতবীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্ভিদ অ্যামিবা কোন রাজ্যের জীব, ব্যাখ্যা করো। 4, মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ 5, জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই 5টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না, ব্যাখ্যা করো। নগ্নজীবী উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না। নগ্নজীবী উদ্ভিদে প্রকৃত ফুল ও ফল গঠিত হয় না। এদের বীজ গর্ভাশয়ের ভিতরে আবদ্ধ থাকে না, খোলা অবস্থায় থাকে, তাই এদের গর্ভাশয় নেই। এদের স্ত্রী ফুল থেকে যে গঠন তৈরি হয় তাকে ডিম্বকগুলো অন্য ফলের আবরণ দিয়ে ঢাকা থাকে না, বরং শঙ্কু বা কোণের মতো কাঠামোগত নগ্ন অবস্থায় থাকে, তাই এদের বীজও নগ্ন থাকে এবং ফল তৈরি হয় না। সুতরাং বলা যায় যে উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না তারা নগ্নবীজী উদ্ভিদ। দ্বিতীয় প্রশ্ন ছিল, সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, ব্যাখ্যা করো। সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ। আমরা জানি যে সকল উদ্ভিদে ফুল ও ফল হয় এবং বীজ গর্ভাশয়ের ভিতরে থাকে তাদের আবৃতবীজী উদ্ভিদ বলা হয়। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য হল এদের ফুল থাকে এবং ফুলের গর্ভাশয়ের ভিতরে বীজ আবৃত অবস্থায় থাকে। সুপারি গাছে ফুল হয় এবং ফুলের গর্ভাশয় থেকে ফল অর্থাৎ সুপারির সৃষ্টি হয়। এই ফলে বীজটি আবৃত অবস্থায় থাকে। সুতরাং বলা যায় সুপারি একটি আবৃতবীজী উদ্ভিদ, কারণ এই ফলের বীজের মধ্যে সংরক্ষিত থাকে, যা আবৃতবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য। তিন নম্বর প্রশ্ন ছিল, অ্যামিবা কোন রাজ্যের জীব, ব্যাখ্যা করো। অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের জীব। আমরা জানি যে জীব এককোষী এবং প্রকৃত নিউক্লিয়াস যুক্ত তাদেরকে প্রোটিস্টা রাজ্যে রাখা হয়েছে। অ্যামিবা একটি এককোষী অণুজীব যা সাধারণত পানি বা স্যাঁতসেঁতে স্থানে বাস করে। এদের দেহে প্রকৃত নিউক্লিয়াস থাকে, কিন্তু এটি উদ্ভিদ বা প্রাণীর মতো জটিল দেহ গঠন নয়। অ্যামিবা তার শরীর থেকে অস্থায়ীভাবে আঙুলের মতো প্রবর্তিত অংশ তৈরি করে, যাকে ছদ্মপদ বলে। এটি তাকে চলতে ও খাবার ধরতে সাহায্য করে। এছাড়া সাধারণত পুকুর, নদী বা অন্যান্য জলীয় পরিবেশ এবং ভেজা মাটিতে থাকে। সুতরাং বলা যায় অ্যামিবা প্রোটিস্টা রাজ্যের জীব। 4 নম্বর প্রশ্ন ছিল, মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে, ব্যাখ্যা করো। মস উদ্ভিদের রাইজয়েড অঙ্গটি মূলের কাজ করে। আমরা জানি মস উদ্ভিদে কাণ্ডের নিচে সুতার মতো যে অংশগুলো থাকে তাদেরকে রাইজয়েড বলে। রাইজয়েড মসকে মাটি বা অন্য কোনো আর্দ্র তলের সাথে আটকে থাকতে সাহায্য করে, যেমনটি মূল করে থাকে। রাইজয়েডের মাধ্যমে মস কিছু জল ও পুষ্টি উপাদান শোষণ করতে পারে, তবে তা মূলের মতো গভীরে গিয়ে ব্যাপক পরিমাণে নয়, বরং কৌশিক আকর্ষণ দ্বারা। প্রকৃত মূলের মতো রাইজয়েড জল ও পুষ্টি শোষণে ততটা উন্নত নয়। এদের মূল কাজ হল উদ্ভিদকে ধরে রাখা। সুতরাং বলা যায় মস উদ্ভিদে রাইজয়েড মূলের কাজ করে। সর্বশেষ প্রশ্ন ছিল, জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে, ব্যাখ্যা করো। জীব পরিবেশে পরিবর্তন যেমন আলো, তাপ, জল, শব্দ অনুভব করে এবং সেই অনুযায়ী সাড়া দেয়, যাকে পরিবেশে প্রতিক্রিয়া বলে। এটি তাদের বেঁচে থাকা ও বংশবৃদ্ধি নিশ্চিত করে।
জীব যেভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে তা হল ক বাঘের শিকার করা বা তেলাপোকার আলো দেখলে পালিয়ে যাওয়া। দ্বিতীয়টি হল সূর্যমুখী ফুল সূর্যের দিকে ঘুরে থাকা বা লজ্জাবতী লতা স্পর্শ করলে পাতা গুটিয়ে নেওয়া। তৃতীয়টি হল মানুষের গরম লাগলে ঘাম দিয়ে শরীর ঠান্ডা করা বা ঠান্ডা লাগলে কাঁপুনি দিয়ে তাপ উৎপাদন করা। চতুর্থটি হল প্রতিকূল আবহাওয়ায় উদ্ভিদের ফুল বা ফল কম হওয়া বা শিকড় মাটির গভীরে যাওয়া। এবং সর্বশেষ পঞ্চমটি হল উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করা। এই ছিল 5টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।